গেল বছরের 2 ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের সর্ববৃহৎ সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। ব্যাংক খাতে দুর্বল এই 5টি ব্যাংক একীভূত করে গঠন করা হয় সম্মিলিত এই ব্যাংকটি। 5টি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক মালিকদের সংগঠন BABর সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন। বাকি 4টি ব্যাংক ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে। সম্মিলিত ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য ছিল দুর্বল ব্যাংকগুলোকে এক ছাতার নিচে এনে সবল করা, তারল্য সংকট কাটিয়ে ওঠা এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। কিন্তু 5 মাস পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হয়নি। বরং বাস্তবতা হলো অনেক শাখায় গ্রাহকের উপস্থিতি কমেছে নতুন আমানত জমার প্রবণতা, টাকা উত্তোলনের সীমাবদ্ধতা ও বারবার নীতিগত পরিবর্তনের কারণে আমানতকারীদের মধ্যে বেড়েছে শঙ্কা ও অনিশ্চয়তা, যার কারণে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন আমানতকারীরা। যে আমানতটা আছে যেটা সেখান থেকে হেয়ার কাট করা হবে। হেয়ার কাটের মানে হলো যে যতগুলো বিগত 2 বছরে কোনো প্রফিট দেওয়া হবে না, যদি কোনো প্রফিট দেওয়া হয়ে থাকে সেটাকে প্রিন্সিপাল থেকে কেটে রাখা হবে। এইটা আসলেই সত্যি কথা বলতে কি রাষ্ট্রের একজন নাগরিক অথবা রাষ্ট্রীয়ভাবে যে ব্যাংকটাকে লুট করা হয়েছে সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বলেই আমরা জানি, সেটা তো দায়িত্ব তো রাষ্ট্রকে নিতে হবে। আমার মূল আমানতের উপরে হেয়ার কাটের নামে একটা মিথ্যা একটা প্রবঞ্চনামূলক আইন পাশ করে আমাদের এই আস্থা আরো নষ্ট করে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটাকেও দাঁড়াতে দিবে না। ব্যাংক কর্মকর্তারা বলছেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম এগিয়ে নিতে প্রতিটি ব্যাংকে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যবস্থাপনা পরিচালকের অভাব বোধ করছেন তারা। একটা ব্যাংকের ম্যানেজমেন্ট তো একটা এমডির নেতৃত্বেই চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের আমরা সার্ভিস আমাদের গ্রাহকদের দিচ্ছি। তবে এখানে বাংলাদেশ ব্যাংক যা করছে যে আমাদের যে প্রত্যেকটা ব্যাংকে যে প্রশাসক দিয়েছেন, একজন প্রশাসক এবং সাথে আরও 4 জন অ্যাসোসিয়েট প্রশাসক, আমরা তাদের গাইডলাইন মোতাবেক আমরা কাজ করছি। বিষয়টি স্বীকার করেছে বাংলাদেশ ব্যাংকও। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, খুব শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি পদে নিয়োগ দেওয়া হবে। গত সপ্তাহে আমরা আগ্রহী ক্যান্ডিডেটদের প্রায় 12 জন ক্যান্ডিডেটের ভাইবা নিয়েছি। অতএব এই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হতে আগ্রহী না কেউ, এটা বোধহয় বলা ঠিক হবে না। আগ্রহী এবং ব্যবস্থাপনা পরিচালক হলো একটি প্রতিষ্ঠানের মূল পাঞ্জেরি বা কাণ্ডারি, সে তার অনুপস্থিতি এই প্রতিষ্ঠানের গতিতে কিছুটা হ্যাম্পার করেছে। অতএব উনি নিযুক্ত হয়ে গেলেই ফুল সুইং এটার কর্মকাণ্ড আরও বেশি গতিশীলতা আসবে বলে আমরা মনে করি। তবে এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মিলিত এই কাঠামো থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক আবেদন করেছে। এই বিষয়ে মুখপাত্র বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক সম্মিলিত আকারে থাকবে না 2-1টি ব্যাংক এখান থেকে বেরিয়ে যাবে সে সিদ্ধান্ত নেবে সরকার। যারা উদ্যোক্তা পরিচালক ছিল বা শেয়ার হোল্ডার ছিল তারা তো চাবে তাদের মালিকানা ফেরত পাইতে। এখন তারা চাইলো এবং ফেরত পেল, এই দুইটা কি তড়িৎ ঘটে যাচ্ছে এটা দেখতে হবে। এটার মালিকানা যেহেতু এই মুহূর্তে সরকার, অর্থাৎ সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে যে সমস্ত 5টি ব্যাংকই সরকারের মালিকানার আওতায় থাকবে, যেটি সম্মিলিত ইসলামী ব্যাংকের ছাতার নিচে থাকবে, নাকি 2-1টি ব্যাংক বের হয়ে আসবে। এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নেবে নীতিগত, সেই সিদ্ধান্তের আলোকে হয়তো বাংলাদেশ ব্যাংক পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকে সরকার যে পরিমাণ পুঁজি সরবরাহ করেছে তা দিয়ে আমানতকারীদের পুরো দায় পরিশোধ সম্ভব নয়। সেজন্য ব্যাংকটিকে ব্যবসা করার সুযোগ দিতে হবে, তাহলেই ঘুরে দাঁড়াবে সম্মিলিত ইসলামী ব্যাংক। যে 5টি দুর্বল ব্যাংকের সমন্বয়ে মার্জার হওয়ার পর সম্মিলিত ইসলামী ব্যাংক সৃষ্টি হলো। এই ব্যাংকের মালিকানা সরকার রয়েছে, অর্থাৎ এর পিছনে সরকার রয়েছে। শুধু একটি কারণেই এই ব্যাংকটা একসময় শক্তিশালী ব্যাংক হিসেবে গড়ে উঠবে বলে আমরা মনে করি। আরেকটি বিষয়, বাংলাদেশে ইসলামী ব্যাংকের বাজার খুব ভালো। আমরা হয়তোবা এটাকে মিসইউজ করেছি, কোনো ব্যাংক পাবলিক সেন্টিমেন্টটাকে প্রপারলি ইউজ করেনি। মিসইউজ করার কারণে ইসলামী ব্যাংক সম্পর্কে কিছু নেতিবাচক ধারণা জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু তারপরও ইসলামী ব্যাংকিংয়ের উপর মানুষের যে আগ্রহ, এই আগ্রহটা এখনও অটুট আছে।
অতএব এইটাকে পুঁজি করে যদি সম্মিলিত ইসলামী ব্যাংক সঠিকভাবে পরিচালিত হতে পারে তবে অবশ্যই এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে বাধ্য। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট পরিশোধিত মূলধন ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০,০০০ কোটি টাকা আর বাকি ১৫,০০০ কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে।